নির্জনতা সুযোগে হাত সাফাই করল নিশি কুটুমরা। ঘটনা সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ঘটনার বিবরণে কামাল হোসেন জানান, বর্তমান সময়েতে চাকুরি সূত্রে পরিবার নিয়ে পানিসাগরে থাকছেন। সেই কারণে ওনার গ্রামের বাড়িটি এখন জনশূন্য। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতে হানা দিল নিশি কুটুমরা। তিনি জানান, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির লাইট সুইচ অফ করে যান। হঠাৎই তার কাছে ফোন যায় তার বাড়ির ঘরে এবং বাইরের লাইট জ্বলছে। তখনই তিনি সেই বিষয়ে তার পরিজনদের জানান। তার বাড়ির পার্শ্ববর্তী লোকেরা তাকে ফোন মারফত জানান যে তার বাড়িতে আলো জ্বলছে, কিন্তু মূল ঘরের গ্রিলের তালা ভাঙা। তখনই তার সন্দেহ হয় হয়তোবা তার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। এরপর তিনি কর্মক্ষেত্র থেকে তার বাড়িতে ছুটে আসেন এবং ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, চোরের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় 3 ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে রাখে। এই বিষয়টি নিয়ে একটি থানায় অভিযোগ করেন পুলিশ। অভিযোগ মূল ঘটনা প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছেন বলে জানান। সবশেষে তিনি দাবি জানান, অতি সত্বর পুলিশ যেন দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। উক্ত চুরিকাণ্ডের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে লক্ষ্যরা তারা প্রত্যেকটা দরজা শাবল দিয়ে আড়ি দিয়ে চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগে, কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না। তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে, থাই গ্লাসটারে যে কোনোভাবে হোক তারা সরাইয়া গ্রিলটা ভাঙিয়া লেছে। গ্রিলটা ভাঙার পরে তারা গ্রিল দিয়ে প্রথম ঘরে ঢুকার পরে এবার দরজার সিটকিরিগুলি খুলছে। খোলার পরে ভিতরে ঢুকে আমার জিনিসপত্র সব তছনছ করে লেছে। আমার এখানে প্রায় যতটুকু মনে পড়ে আমার 3.5 ভরির মতো স্বর্ণ আছিল এখানে। এমনি আমার কোনো নগদ টাকা পয়সা এখানে ছিল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।